রাজকীয় স্বাদে গাজরের সন্দেশ। বন্ধুরা, সন্দেশ তো অনেক খেয়েছেন, আজ আপনাদের জন্য এক নতুন ধরনের সন্দেশ এনেছি, গাজরের সন্দেশ। একবার যদি খান তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আর স্বাদ মুখে লেগে থাকবে। চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি। এখানে গাজর প্রথমে পরিষ্কার করে ধুয়ে উপরটা ছাড়িয়ে নিয়েছি। অনেক ছোট ছোট শেকড় থাকে গাজরের, বটি দিয়ে আঁচড়ে নিয়েছি। এমনি ভিডিওটা একটু লং হয়েছে, পুরোটা দেখাতে গেলে বন্ধুরা পুরোটা অনেকটা লং হয়ে যাবে। প্রথমে গাজরটাকে আপনারা জলের মধ্যে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর ভালোভাবে চটকে ডলে ধুয়ে বটি দিয়ে বা ছুরি দিয়ে উপরের যে ছালটা থাকে হালকা করে আঁচড়ে ফেলে দেবেন। দিয়ে দুই ধারটা কেটে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। ব্যাস হয়ে গেল। এবার অনেকগুলো উপকরণ লাগবে। আমার মেয়ে আবার কাজু গ্রেট করে দিয়েছে, ওকে কাজু খেতে দিয়েছিলাম, গ্রেট ওই করেছে, আমার খুব কাজের মেয়ে। এখানে ড্রাই ফ্রুটস আছে, আমন্ড, কাজু আর কিশমিশ। এই ড্রাই ফ্রুটসগুলো দেব। এখানে আছে পরিমাণ মতো চিনি, চিনিটা একদমই কম দিয়েছি বন্ধুরা। এখানে আছে আমুল মিল্ক পাউডার। এখানে আছে সামান্য একটু সুজি, জাস্ট সামান্য একটু পরিমাণ। এখানে আছে লবঙ্গ আর দুটো এলাচ রেখেছিলাম, একটা এলাচ নিয়ে গেছে, ও আবার ক্ষীরের লাড্ডু করছে, তাই এলাচ, গুঁড়ো দুধ, দুধ যা পাচ্ছে সব দিয়ে নিজে নিজে তৈরি করছে। দেখাবো আপনাদের, একটু ওয়েট করুন। এখানে ঘি আছে, কেওড়া জল কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার, গরুর দুধ জ্বালিয়ে ঘন করে রাখা আছে। অনেকগুলি উপকরণ, এর স্বাদ কিন্তু অত্যন্ত টেস্টি হয়, ভীষণ টেস্টি একটা সন্দেশ। আপনারা যদি একবার খান, কাউকে খাওয়ান, সে কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবে এই সন্দেশটা খাওয়ানোর। তা প্রথমে ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নেব। এইবার যে সুজিটা আমি দিয়েছিলাম সেটা ঘিয়ের মধ্যে হালকা ব্রাউন কালার করে নেব। সুজিটা জাস্ট একটু বাইন্ডিংয়ের জন্য হালকা করে অবশ্যই ঘি দিয়ে ভেজে নেবেন বন্ধুরা। উপকরণগুলি দেখতেই পেলেন যে কেন রাজকীয় স্বাদ নাম হয়েছে, কারণ ঘি, দুধ, ড্রাই ফ্রুটস এই সমস্তই রাজকীয় খাবার। তাই এই উপকরণগুলি দিয়েই কিন্তু আজকের গাজরের সন্দেশ। দারুণ টেস্টি লাগে, অপূর্ব খেতে। আপনারা একবার খেলেই বুঝতে পারবেন। জাস্ট সামান্য 1 চিমটি নুন দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। লোতে রেখে গাজরটাকে এইভাবে ফ্রাই করতে হবে হালকা, 5 থেকে 7 মিনিট টোটাল লো ফ্লেমে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ফ্রাই করব। তাহলে কি হবে, গাজরটা সিদ্ধও হয়ে যাবে আর নিচেটা ধরেও যাবে না, আর খুব সুন্দরভাবে ঝরঝরেও থাকবে। দেখুন, এইভাবে লো ফ্লেমে গাজরটাকে ফ্রাই করতে হবে। এই গাজরটা খেতে অসাধারণ লাগে সন্দেশটা বন্ধুরা, আপনারা খেয়ে দেখবেন। গাজরের হালুয়াও বলতে পারেন। যারা গাজরের হালুয়া খান তারাও কিন্তু অনেকটা এইভাবেই করে। দেখুন গাজরটা হয়ে গেছে, এর মধ্যে কাজু দিয়েছে। আমার মেয়ে গাজর কিছুটা গ্রেট করেছে, ওকে কাজু খেতে দিয়েছিলাম, ও সেগুলো কুড়িয়ে গ্রেট করে দিয়ে দিয়েছে গাজরের মধ্যে। এইবার এখানে প্রায় অনেকটা দুধ আছে, প্রায় 1 কিলো দুধ জ্বালিয়ে 500 গ্রাম করা আছে। আর দুধের বাটিটা দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা ঘন দুধ, সর একদম ইয়েলো কালার হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করব। দুধটা দিয়ে দিয়েছি, কালারটাও জাস্ট অসাধারণ হয়েছে। কোনো রকম ফুড কালার বা কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি। অনেকে আছেন গাজরের বা পালং শাকের যে কোনো রেসিপি একটু অথেন্টিক কিছু করলে ফুড কালার দেন। এটা বলবো, ফুড কালারটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে একদম উপকারী নয়। আর কি বলবো, ন্যাচারাল যে কালারটা সেটা থাকাই ভালো। যাদের দামি ফোন আছে তাদের কিন্তু ছবিটা অন্যরকম হয়, যাদের মোটামুটি ফোন বা কমা ফোন তাদের কিন্তু কালারটা অতটা টকটকে বা খুব ডিপ আসে না। এবার চিনিটা দিয়ে দিলাম, চিনিটা খুব কম দিয়েছি,
এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এলাচটা লবঙ্গটা দিয়ে দিয়েছি, আর এলাচ দুটো আমি গ্যাসের সাইডে রেখে দিয়েছি, ওটা গুঁড়ো করে দিয়ে দেবো থেতো করে। তা বন্ধুরা, এইটুকু গাজরের মধ্যে কতগুলো উপকরণ গেল দেখুন, কতটা দুধ, মিল্ক পাউডার আর চিনি। যে গাজর যেহেতু একটি মিষ্টি সবজি, গুঁড়ো দুধ এমনি গরুর দুধ সব দিয়েছি, তাই মিল্ক মানে যে সুগারটা দিয়েছি, সুগারটা একদম হালকা পরিমাণে দিয়েছি। কেউ যদি বেশি মিষ্টি খান সেখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবেন। এইখানে এই এলাচ দুটো থেতো করে দিয়েছি, একদম গুঁড়ো করব না, কারণ যখন মুখে পড়বে এলাচের যে দানাগুলো দারুণ লাগে খেতে। এবার ড্রাই ফ্রুটসগুলো, ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, দিয়ে এইভাবে লো ফ্লেমে নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা টাইমে দেখবেন যে কড়াই থেকে পুরো ছেড়ে দিয়েছে। এই যে সন্দেশটা হচ্ছে না, কড়াই থেকে একদম ছেড়ে দেবে। এর মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দেবো, আবার একটু গাওয়া ঘি। আমার ঘিটা প্রায় ফুরিয়ে গেছে বন্ধুরা, তাহলে আর একটুখানি ঘি দিতাম, মানে যত গুড় দেওয়া যাবে তত মিষ্টি হবে বলে না। তা দেখুন, এইভাবে এখনও কিন্তু সন্দেশটা হয়নি। যখন সন্দেশটা হবে খেয়াল রাখতে হবে কড়াই থেকে একদম ছেড়ে দেবে, কড়াইতে আর লেগে থাকবে না। এদিকে এর মধ্যে কিছুটা পরিমাণ কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার দিয়ে দেবো, এটা ফ্লেভারের জন্য, খেতেও ভালো লাগে। আর যে পাত্রে আমি সন্দেশটা যদি পিস পিস করতে চান, তাহলে যে পাত্রে সন্দেশটা ঢালবেন সেই পাত্রটায় ঘি মাখিয়ে নেবেন অবশ্যই। আপনাদের কাছে স্টিলের থাকলে স্টিলের, টিনের থাকলে টিনের, বা কোনো প্লাস্টিকের বা টিফিন বক্স থাকলে সেটা অবশ্যই পরিষ্কার শুকনো জায়গাটায় ঘি মাখিয়ে রেখে দেবেন। এইভাবে কন্টিনিউয়াস নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন কড়াই থেকে ছেড়ে দেবে, দেখেই বুঝতে পারবেন যে সন্দেশটা পাক এসে গেছে বা হয়ে গেছে, তখন নামাতে হবে। এই দেখুন, নাড়তে নাড়তে এবার কিন্তু আর কড়াইতে লেগে থাকছে না, একদম কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এইবার আমার সন্দেশটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামাবো। এই যে আমি প্লাস্টিকের এই টিফিন বক্সে ঢালবো। এইখানে সন্দেশটা পিস পিস করব। যদি আপনারা চান নর্মাল আমরা বাজার থেকে যে সন্দেশটা খাই সেটার মতো করতে, মাখা সন্দেশ, তাহলে নর্মালভাবে রেখে দিলেই হবে। আর যে ক্ষীরের লাড্ডুগুলো দেখালাম বন্ধুরা, ওটা আমার মেয়ে করেছে সন্দেশে দেওয়ার জন্য, ওর আবদার। ওর মধ্যে গুঁড়ো দুধ, নর্মাল দুধ দিয়ে, এলাচ দিয়ে, চিনি দিয়ে ওই লাড্ডুগুলো তৈরি করেছে। ওইগুলো আমি ঘিতে ভেজে ডেকোরেশনে দিয়ে দেবো। খেতে দারুণ হয়েছিল, খুব সুন্দর। আমার ছোট্ট লাডলি 12টা তৈরি করেছে বন্ধুরা, ও গুনে রেখেছিল। এখন এত টেস্টি হয়েছে না, আরও ঘিয়ে ভাজে, আমি অনেকটা খেয়ে নিয়েছি। ও খাবার সময় বলছে, আমার লাড্ডু আর কোথায় গেল, তুমি খেয়েছো? আমি বললাম, না না বাবা, 9টা হয়েছে। বলছে, না আমি জানি 12টা হয়েছে, আমি গুনেছিলাম। আমি যখন এডিট করি বন্ধুরা, তখন আমি দেখলাম ঠিকই তো বলেছে, 12টা লাড্ডু ছিল। তো যাই হোক, কেমন লাগলো গাজরের এই সন্দেশ কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। কোনো রকম ফ্রিজে দেবেন না, আধা ঘন্টা পর ঠান্ডা হয়ে গেছে, আমি পিস পিস করে কাটছি দেখুন, খুব সুন্দর হয়েছে। এটা যদি পিস আকারে যদি না খেতে চান তাহলে নর্মাল রেখে দিতে পারেন। আবার আপনারা বাড়িতে হঠাৎ অতিথি এলে এই সন্দেশটা তৈরি করে খাওয়াতে পারেন বন্ধুরা। খুব সুন্দর একটি সন্দেশ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যাকে খাওয়াবেন সে কিন্তু প্রশংসা না করে পারবে না। তা চলুন, আজকের মতো এখানেই, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর গাজর, সিজনাল গাজর ফুরিয়ে যাওয়ার আগেই সন্দেশটা তৈরি করে খান, খুব ভালো লাগবে। কারণ গাজর সারা বছর ভরেই পাওয়া যায়, কিন্তু সিজনাল জিনিসের একটা টেস্ট আলাদা। টাটা, বাই বাই।